প্রচণ্ড বন্যার পানির কারণে ৮ মাসের শিশুকে সিলভারের পাতিলে করে মা বাবা ভাসিয়ে দিয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন গলা পানিতে সাঁতার কেটে বাচ্চাটিকে উদ্ধার করেছে, পুরো পরিবারকে উদ্ধার করেছে। ধন্যবাদ এবং মোবারকবাদ ফায়ার সার্ভিসকে। যদিও এটা তাদের চাকরির অংশ, কিন্তু জীবন বাজি রেখে মানব সেবা করা এবং মানুষের জীবন বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নেওয়া, দয়া মায়া মহব্বত দিয়ে সৃষ্টির সেবা করা, এটা শুধু চাকরি নয়। এই চাকরির মাধ্যমে পরকালে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা, নাজাত পাওয়ার রাস্তাও আল্লাহ তাআলা খুলে দেন। দর্শক মণ্ডলী, বন্যা, মহামারী, ভূমিকম্প, টর্নেডো, সাইক্লোন, এগুলি কেন হয়? এগুলি কি নিজে নিজে হয়? এসব কিছুর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। মানুষ যেটা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে শিখেছে যে জ্ঞান, সে জ্ঞানের মাধ্যমে মানুষ এসবের একটা ব্যাখ্যা দাঁড় করাবে। কিন্তু কোরআন সুন্নায়ও এসব আসমানি পরীক্ষা তথা বিপদ মুসিবত, বলা মুসিবত, টর্নেডো, সাইক্লোন, বন্যা, মহামারী, এগুলি আসার কিছু কারণ এবং কিছু ইতিহাস কোরআন হাদিসেও রয়েছে। নূহ আলাইহিসসালামের কওম, যারা হযরত নূহ আলাইহিসসালামের দাওয়াত গ্রহণ করে নাই, আপনারা সূরা নূহ পড়লে পাবেন। সকাল সন্ধ্যায় দাওয়াত দিয়েছেন, এক একজনের কাছে বহুবার তিনি সত্যের দাওয়াত নিয়ে গিয়েছেন। সকালে দাওয়াত দিয়েছেন, রাতে দাওয়াত দিয়েছেন, দিনে দাওয়াত দিয়েছেন, দিফররে দাওয়াত দিয়েছেন। তারা দাওয়াত প্রত্যাখ্যান করেছে, তাকে দেখলে খারাপ কথা বলেছে, টিটকারি করেছে, তাচ্ছিল্য করেছে। কখনো কখনো দ্বীনের কথাগুলি, ঈমানের কথাগুলি তাদের কর্ণকুহরে যেন প্রবেশ না করে, এ কারণে তারা কানে আঙ্গুল দিয়ে রাখত। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে তাদের উপর আযাব নাজিল করলেন বন্যা দিয়ে। হযরত নূহ আলাইহিসসালাম মনে ব্যথা পেয়ে তাদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করেছিলেন। যারা রসূল, নবী, তারা আল্লাহর কাছে যদি বদদোয়া করে অথবা আল্লাহ পাকের নিকটে যদি সুদোয়াও করে, আল্লাহ দোয়া কিন্তু কবুল করেন। নূহ আলাইহিস সালাম যেই দোয়াটা করেছেন, সেই দোয়াটা কষ্টের কারণে করেছেন। তাফসীর থেকে জানা যায় প্রায় 900 বছরের বেশি হায়াত তিনি পেয়েছিলেন, কিন্তু খুব সীমিত সংখ্যক লোক ছাড়া তার উপর আর কেউই মানা নাই। এখানে যেটা জানা গেল সেটা হলো নবীগণের নির্দেশ, রসুলগণের নির্দেশ, নবীগণের দাওয়াত, রসুলগণের দাওয়াত অস্বীকার করলে বন্যা আসে। কীভাবে এসেছে? আগুনের চুলা থেকে পানি বের হয়েছে, পাথর ফেটে পানি বের হয়েছে, পাহাড় ফেটে পানি বের হয়েছে, গাছ 2 টুকরা হয়ে গেছে, সে গাছের ভিতর থেকে পানি বের হয়েছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামের ছেলেকে কিন্তু বাঁচান নাই। পয়গম্বরের ছেলে ছিল, রসুলের ছেলে ছিল, নবী রসুলের ছেলে বংশ, কিন্তু আদর্শগত দিক থেকে, চিন্তা চেতনার দিক থেকে সে কাফেরদেরকে বিশ্বাস করেছিল, কাফেরদের স্বার্থ লালন করেছিল। তাই আল্লাহ তাআলা কিন্তু নবীর ছেলে হওয়ার পরেও নূহ আলাইহিসসালামের ছেলেকে আল্লাহ বন্যা থেকে রক্ষা করেন নাই। একজন রসুলের ছেলে, নবীর ছেলে যদি আল্লাহর হুকুম অমান্য করলে আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে না পারে, তাহলে বলুন আমরা যারা এখন আছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা যদি আল্লাহর হুকুম অমান্য করি, আল্লাহর বিধান অমান্য করি, নবী রাসূলের রেখে যাওয়া আদর্শ অমান্য করি, কি নাই আমাদের কাছে? কোরআন আছে, হাদিস আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে,
দাওয়াত আছে, ওয়াজ আছে, নসিহত আছে, এবং দিন শিক্ষার জন্য অগণিত কিতাবপত্র আছে, সাহিত্য আছে, আর্টিকেল লেখা হয়, মিডিয়ায় বলা হয়, সকাল সন্ধ্যা দাওয়াত দেওয়া হয়, বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু তারপরেও বিরাট একটা অংশ এই দিনে দাওয়াত গ্রহণ করছে না, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ গ্রহণ করছে না, মুনাফিকি করছে, চগুলখুরি করছে, তাচ্ছিল্য করছে। তা আল্লাহ তাআলার আযাব কি আসতে পারে না? এই কর্মের ফল হলো এ বন্যা, মহামারী, ভূমিকম্প। কোরআন বলছে যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে, এসব বিপর্যয় হলো মানুষের কর্মের ফল। মানুষের কর্মের ফল। মানুষের জবানের আমানত চলে গেছে, চোখের আমানত চলে গেছে, লজ্জাস্থানের আমানত এক শ্রেণীর নষ্ট হয়ে গেছে। লজ্জাস্থানের আমানত, আল্লাহ তাআলা যেই লজ্জাস্থান ব্যবহার করার নীতিমালা দিয়েছেন, সেখানেও সেই লজ্জাস্থানের অপব্যবহার এক শ্রেণীর লোকেরা করছে। সম্পদের নিরাপত্তা উঠে গেছে, চরিত্রের নিরাপত্তা উঠে গেছে, স্বামী এবং স্ত্রীর মধ্যে নিরাপত্তা উঠে গেছে, চারিত্রিক নিরাপত্তা। পারস্পরিক অবিশ্বাস সৃষ্টি হয়েছে। একই পার্টি করে, এক নেতার সাথে আরেক নেতার কোনো মিল নাই, যার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে সব বিপদ দেন। প্রশ্ন আসতে পারে, তাহলে এই বিপদ কি শুধু বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া এদের উপরে আসলো? ওই এলাকার মানুষই কি এরকম? বাংলাদেশে কি আর আল্লাহর আযাব আসার মতো কোনো মানুষ কি বাংলাদেশে নাই? হ্যাঁ, আছে। ওই এলাকার মানুষ যে খারাপ এ কারণেই এসেছে, বিষয়টা এমন না। ওখানে আল্লাহর অনেক বুজুর্গ বান্দা আছে, নামাজি আছে, ফরজগার আছে, মসজিদ আছে। এই যে বাঁশখালীতে যেই নিষ্পাপ শিশু, এর তো কোনো গুনাহ নাই, তাকে উদ্ধার করা হলো। সে এলাকায় কি মসজিদ নাই? মসজিদও আছে। সেই মসজিদে কি পানি ঢুকে নাই? ঢুকেছে তো। আলেম আছে না? আলেমদের ঘরেও তো পানি ঢুকেছে। পীর আছে না? পীরদের খানকার মধ্যেও তো বন্যার পানি প্রবেশ করেছে। আল্লাহর পক্ষ থেকে এ ধরনের বিপদ বা পরীক্ষা যখন আসে, তখন মসজিদ, মাদ্রাসা, পীর, খানকা সব কিছু মেচাকার করে দেয়। কেন? সেটারও কারণ আছে। হয়তো আমরা যা খেদমত করছি, আমরা যা বলছি, সেটা আল্লাহ পছন্দ করছেন না, এই জন্য আমাদের বাড়িঘরও রক্ষা পাচ্ছে না। এক এলাকাকে আল্লাহ তাআলা এইভাবে পরীক্ষা করে আযাব দিয়ে অন্য এলাকাকে আল্লাহ সতর্ক করে। আবার অন্য এলাকায় আসে, পরে ওই এলাকায় আসে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার একটা ফজিলত, একটা বরকত, যে আল্লাহ তাআলা একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব উম্মতকে হালাক করে দেবেন না। তিনি এক এলাকাকে পরীক্ষা করবেন, বিপদ দিবেন, মুসিবত দিবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ফসল ধ্বংস হয়েছে, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে, জানমাল হুমকিতে পড়েছে, কিন্তু এই অবস্থা যারা সবর করবে, তওবা করবে, আল্লাহর দিকে ফিরে আসবে, ওয়া বাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেছেন তাদেরকে, ওই ধৈর্যশীল বান্দাদেরকে সুসংবাদ দান করুন। তাই বন্যা আক্রান্ত ভাইদের কাছে অনুরোধ, বোনদের কাছে অনুরোধ, সবর করা, ধৈর্য ধারণ করা, ধৈর্যের সাথে পরিবেশ কাটিয়ে উঠা, আল্লাহর কাছে দোয়া করা, তওবা ইস্তেগফার করা। আর যারা একটু ভালো আছি, যারা আক্রান্ত হই নেই, তারা সাধ্য অনুযায়ী সাহায্য নিয়ে ভাই বোনদের কাছে এগিয়ে যাওয়া, যেভাবে পারা যায় সাহায্য করা। আর সবচেয়ে বড় সাহায্য হলো মানুষকে পাপাচার থেকে দূরে রাখার জন্য চেষ্টা করা, নেকামলের দিকে ধাবিত করা, আল্লাহর দিকে ধাবিত করা। মনে রাখবেন, বন্যায় হোক, সাপে কেটে হোক, ক্যান্সার হোক, অ্যাক্সিডেন্ট হোক, যেভাবেই হোক না কেন, মৃত্যু তো একদিন আছে।
তো সেই মৃত্যুর আগে যদি তওবা করে যেতে পারি, জান্নাতি হতে পারি, তাহলে যে অবস্থায় মৃত্যু হোক না কেন আমরা আল্লাহর কাছে মর্যাদা পাবো, আসল বাড়িতে আমরা ফিরে যাব। তাই আল্লাহর কাছে দোয়া, টর্নেডো, ভূমিকম্প, বন্যা থেকে আল্লাহ যেন আমাদের দেশটা হেফাজত করেন। বিশেষ করে বাঁশখালী, সাতকানিয়া, ওই অঞ্চল, পেকুয়া, এইসব অঞ্চলগুলি, চকরিয়া, এইসব অঞ্চলগুলি যে প্লাবিত হচ্ছে, আল্লাহ যেন তাদের উপর রহম করেন, তাদের সম্পদ হেফাজত করেন, বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা যেন তাদের জানমাল হেফাজত করেন।